আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, এটা দিয়ে আমি শুটকি মাছ রান্না করব। এখানে আলু, বেগুন আর সিম কেটে নিয়েছিলাম, তো আমি এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো আমি একটা কয়েকবার করে ধুয়ে নেব। আরেকটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আমি এখানে পেঁয়াজ, মরিচ কেটে নিয়েছিলাম আর রসুন আর জিরা বেটে নিয়েছি। আসলে শুটকি মাছে তো আদা বাটা দেওয়ার দরকার হয় না, শুধু রসুন আর জিরা বেটে দিলেই হয়। তো আমি সেজন্য বেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটা কড়াইয়ের ভিতরে এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এটা একটু হালকা করে ভেজে নেব। তো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এর ভিতরে দিয়ে দেব সামান্য পানি। পানি দিয়ে একে একে সব মশলাগুলো আমি অ্যাড করব। এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সজের গুঁড়া, আর এখানে বেটে রাখা সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। আসলে আমি রেগুলার যেগুলো রান্না করি, যেভাবে রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে স্পেশালভাবে কোনো কিছু দেখানোর নেই। তো আমি এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে ধুয়ে রাখা শুটকি মাছও দিয়ে দেব। তো আমি শুটকি মাছগুলো কিন্তু গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। আসলে গরম পানিতে ধুলে অনেক ময়লা বের হয়, সেজন্য আমি সবসময় চেষ্টা করি শুটকি মাছ হালকা উষুম গরম পানি দিয়ে ধোয়ার। যখনই রান্না করি আমি এভাবেই আসলে রান্না করি। তো শুটকি দিয়ে এটা আবার একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি সবজিগুলোও দিয়ে দেব। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি অনেক আপুরা ভাইয়ারা আছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওটি দেখেন। তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে কারো সহযোগিতা ছাড়া কেউ কখনো এগিয়ে যেতে পারে না। তো আমি ইউটিউবে এসেছি সফলতা অর্জন করার জন্যই। তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আমি কখনোই সফল হতে পারবো না। আমার এত শ্রম সবগুলো বৃথা যাবে। আমি আসলে ভিডিও তেমন ভালো করতে পারি না বা ভিডিওর কোয়ালিটিও ভালো হয় না। আসলে মানুষ তো প্রথম প্রথম সব দিকে এক্সপার্ট হয় না, ধীরে ধীরে আমি পারবো সবার মতো। যেমন বড় বড় ইউটিউবাররা আছে, তাদের ভিডিও কোয়ালিটি অনেক ভালো, তারা ভিডিও ভালো করে করতে পারে, অনেক ভালো ভয়েস দিতে পারে। আসলে আমি তো নতুন, তো আমার ভয়েসে অনেক সমস্যা হয়, আমার কাজকর্মে বা আমার ভিডিওতেও অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়। সেগুলো আপনারা অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আর অবশ্যই আমাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো আসলে অনেক কথাই বলে ফেললাম, অনেকে অনেক কিছু আবার মনে করতে পারেন। আসলে ভিডিওতে যখন ভিউজ কম আসে তখন আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু ইদানিং 4-5টা ভিডিওতে আমার আগের চেয়ে অনেক ভালো ভিউজ এসেছে। তো আমার এটাতে আসলে অনেক অনেক ভালো লেগেছে।
তো আমি আশাবাদী যে আমি একদিন সফল হব সবার মতো। তো আপনারা যদি সবসময় আমার পাশে থাকেন, এভাবে আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, তাহলে আমার যদি ভিউজ বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে, তাহলে আমার স্বপ্ন একদিন সফল হবে। তো আপনারা সবাই আমাকে হিংসা না করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা বলতে বলতে আমার শুটকি মাছটা রান্না করে নিয়েছি, আর এটা বিকেলের দিকে ভাবলাম অনেকখানি দুধ আছে, তো আমি একটু পায়েস রান্না করি। সেদিন পায়েস রান্না করেছিলাম, পায়েসটা আসলে অনেক মজা হয়েছিল। তো ইঞ্জিনিয়ার সাহেব আবার বলেছে যে যখন সময় পাও আবার একটু আমার জন্য পায়েস রান্না করো। তো সেজন্য আমি এখানে হাফ কেজি দুধ নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি গরম মশলা, আর এখানে ধুয়ে রাখা 1 মুঠ চালও দিয়ে দিয়েছি। আসলে আমি সেদিন যেভাবে রান্না করেছি আসলে ওই পরিমাণই দুধ আর পোলার চাউলও নিয়ে নিয়েছি, নিয়ে এটা রান্না করব। তো সেদিনও আমি 1 কেজি পোলার চাউল, না 1 কেজি দুধ দিয়ে 1 মুঠ পোলা চাউল রান্না করেছিলাম। তো আজকেও আমি সেই 1 কেজি দুধ দিয়েই 1 মুঠ পোলা চাউল রান্না করব। আমি চাউলটাকে আসলে দুধ দিয়েই ফুটিয়ে নেব, কোনো পানি এখানে ব্যবহার করব না। শুধু, আমি তো আগেই বলেছি, আমরা সবাই কম বেশি জানি যে আসলে চাউল যদি শুধু দুধ দিয়ে ফুটানো যায় আসলে ওইটা খেতেই বেশি মজা লাগে। তো এখানে আমি কিন্তু গরুর দুধ ব্যবহার করেছি, খাঁটি গরুর দুধ। গরুর দুধ দিয়ে রান্না করছি। কেউ চাইলে আপনারা প্যাকেটের দুধ, গুঁড়া দুধ এগুলো ব্যবহারও করতে পারেন। তো আমার চালটা এখনও সিদ্ধ হয়নি পুরোপুরি, তো অনেকখানি বলক এসেছে। আমি কিন্তু এখনও চিনি ব্যবহার করিনি। আসলে আমরা তো সবাই জানি যে চাল না ফোটা পর্যন্ত এখানে কোনো চিনি ব্যবহার করা যায় না। তো আমি এখানে আরও 1 কেজি পরিমাণ দুধ পরে অ্যাড করে চিনি দিয়ে আমি এটা ভালোভাবে নামিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আবার রাত্রে আমি এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম। আসলে এই রেসিপি আপনাদের অনেক দেখিয়েছি, গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, গরম মশলা, হলুদের গুঁড়া, সজের গুঁড়া সব একসাথে হাতে মেখে তারপরে চুলায় তুলে দিয়েছিলাম। আর চুলায় তুলে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলে এরকম পানি বের হয়। আর আমি এখানে কিছু আলু ব্যবহার করব, সেজন্য এখানে আমি 3-4টা আলু কেটে নিয়েছি। আসলে মাংসতে আমার বড় বড় আলু দিলেই ভালো লাগে। মাংস যেমন বড় হয় তেমন আলু যদি বড় হয় তাহলে 1 পিস আলু দিয়ে আর 2 পিস মাংস দিয়ে কিন্তু অনায়াসে ভাত খাওয়া যায়। অনেকে ছোট করেও দেন। আসলে আমি চেষ্টা করি, মানে সব সময় আমি ব্যবহার করি বড় বড় আলুই। বড় বড় আলু দিলে আমার কাছে ভালো লাগে। আর যেহেতু আমি এটা গরুর মাংস তেমন কষাবো না, মানে পাতলা ঝোলই রাখবো, তো এখানে আমি আলু দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি পানি দিয়ে। তো আর একটু কষিয়ে নেব পানিটা শুকিয়ে আসার জন্য। তো পানিটা দেখুন আমার শুকিয়ে এসেছে, আমার আলু আর মাংস সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর আপনারা তো আমার যারা ভিডিও দেখেন তারা জানেন যে আমি এখানে একটা ভাজনা বাটা ব্যবহার করি। এখানে জিরা, কাঁচা পেঁয়াজ আর গরম মশলা একসাথে ভেজে, তেলে ভেজে সেটা বেটে নিই। আর এটা ঝোল নামানোর আগে ঝোল দিলে তখন আমি এই মশলাটাও ব্যবহার করি। আসলে ভাজনা বাটা দিলে তরকারি টেস্টটা অন্যরকম হয়ে যায়। গরুর মাংসের গরু গরু যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায়। আসলে অনেকে গরম মশলা গুঁড়া বা জিরা গুঁড়া ব্যবহার করেন। তো সবাইকে বলবো আপনারা এভাবে একদিন ভাজনা পাতা দিয়ে দেখবেন তরকারি আসলে অনেক মজা হয়। তো এবার এটা আর একটু হতে দেব। এবার কিছুক্ষণ জাল করে এটাও আমি নামিয়ে নেব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে, কোথাও যদি একটু ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো মন্দ অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।